বিকালের রোদটা তখন নরম হয়ে এসেছে, মাঠের উপরে সোনালি আলো ঝরে পড়ছে, আর আমরা তিন বন্ধু বেরিয়ে পড়লাম অচেনা এক পথে। আমাদের গন্তব্যস্থল ঠিক থাকলেও নির্দিষ্ট ছিল না, ছিল শুধু একটা তৃষ্ণা, গ্রাম বাংলার অপার সৌন্দর্যে রোমাঞ্চিত হওয়া। আইআইটি খড়গপুর ক্যাম্পাসের সেই চেনা পরিচিত রাস্তা পিছনে ফেলে আমরা ঢুকে গেলাম এক অচেনা বিকালের ভেতর, যেখানে কালো পিচের রাস্তা মিশে গেছে রাঙামাটির মেঠো পথে। প্রতিটা মোড়ে যেন প্রকৃতি নিজেই গল্প লিখছে। লাল মাটির ঘ্রাণে, নির্মল বাতাসের সুরে মনটা তখন কেমন যেন শান্ত হয়ে যাচ্ছিল। এমনই এক রাস্তার মোড় নিতেই আমাদের চোখের সামনে পড়ল এক সুবিশাল জলাশয়। জলের উপর পড়ছে বিকালের শেষ আলো, তার প্রতিফলনে আকাশটা যেন নিজেরই ছবি আঁকছে। আমরা সাইকেল থামিয়ে বসলাম কিছুক্ষণের জন্য। মনে হচ্ছিল এই মুহূর্তটাই জীবনের আসল আনন্দ। না কোনো কোলাহল, না কোনো তারা, শুধু নিঃশব্দ বিকাল আর নরম ভালোবাসা। কিছুক্ষণ পর আবার রওনা দিলাম। রাস্তাটা যতই এগাচ্ছিল, প্রকৃতি যেন আমাদের আরও কাছে টানছিল। লাল মাটির পথ, ছোট ছোট মাটির বাড়ি, কোথাও রাখালের সুরে মিশে যাচ্ছিল পাখির ডাক। সাইকেল চালাতে চালাতে মনে হচ্ছিল আমরা কোনো রোমান্টিক সিনেমার দৃশ্যে সাইকেল চালাচ্ছি, যেখানে আছে শুধুই প্রকৃতি আর শান্তি। সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে কখন যে আমরা 13 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম তার কোনো টেরই পাইনি। বেথিয়া পৌঁছে বুঝতে পারলাম প্রকৃতির সৌন্দর্য এখানে এসেই পূর্ণতা পেয়েছে। সাইকেলটা লক করে আমরা পায়ে হেঁটে চললাম একটা সরু খালের উপর দিয়ে। পায়ের নিচে ঠান্ডা জলের ছোঁয়া আর বাতাসে ধানের গন্ধ। চারপাশে শুধু সবুজ ধানের মাঠ আর দূরে কোথা থেকে আসা জলের শব্দ। সেই শব্দই যেন আমাদের ডাকছিল। কাল দেখে দেখে যাবি, ঠিক আছে? তাহলে সব সব থাকে। একটু তাকা। আর একটু দূর হেঁটেই চোখের সামনে ধরা দিল বেথিয়া ওয়াটার ফলস। একটা ছোট্ট কিন্তু প্রাণবন্ত জলধারা, যার ক্লুক্লু স্রোত যেন বলছে এত পথ পেরিয়ে তুমি ঠিক জায়গাতেই এসেছো। জল এতটাই পরিষ্কার যেন প্রকৃতি নিজেই এখানে নিজের প্রতিচ্ছবি রেখে গেছে। চারপাশে গাছ, পাথর, পাখির ডাক, সব মিলিয়ে সময় যেন থেমে গেছে এই ছোট্ট কোণে। আমরা জলের ধারে বসে রইলাম, হাত ডুবিয়ে অনুভব করছিলাম তার ঠান্ডা স্পর্শ, যেটা মুহূর্তেই আমাদের ক্লান্তি মুছে দিল। বন্ধুরা সবাই মিলে সেখানকার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম, আর শুনছিলাম সেই জলের সুর, যেন প্রকৃতি নিজেই গাইছে কোনো প্রেমের গান। এই জায়গাটা হয়তো কোনো জনপ্রিয় পর্যটন স্পট নয়, কিন্তু এখানকার মানুষের জীবনে এর গুরুত্ব অসীম। ধানের মাঠের বর্ষার অতিরিক্ত জল এখান দিয়ে বেরিয়ে যায়। এখানেই মাছ ধরে অনেকের জীবিকা নির্বাহ হয়। এই জলপ্রপাতই যেন এক জীবন্ত হৃদস্পন্দন, গ্রাম, মানুষ আর প্রকৃতির মিলন পথিক। এভাবেই শেষ হলো আমাদের আজকের অফবিট যাত্রা। এক বিকালের প্রেম, প্রকৃতি আর প্রশান্তির গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আজকের মতো ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।